আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা আজ খুব একটা বড় না, কিন্তু ঠিক আছে। এই চিংড়ি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেব, দিয়ে দু পিঠ একটু ভালোভাবে ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলোর কালার চেঞ্জ হয়ে এসছে, এবার তুলে নেব। এবার ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন, তাতে আছে দারচিনি লবঙ্গ, দারচিনি আর লবঙ্গ, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ লাল লালভাবে ভাজা হয়ে গেলে আমি একটা মশলা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা। মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো নুন, স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে যখন দেখব সুন্দরভাবে কষে গেছে পুরো জিনিসটা, তখন এবার এতে জল দিয়ে দেব। হালকা করে জল দিয়ে কষিয়ে এবার দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে একটু ফুটতে দেব। দেখো ফুটে উঠেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। চিংড়ি মাছগুলো দিয়ে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আসলে মালাইকারি করতে বেশিক্ষণ সময় লাগে না। একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘিটাও দিয়ে দিয়েছি, মাখা মাখাই হয়ে গেছে। এবার নামিয়ে নেব।